রপ্তানি বাজারে ঘুরে দাঁড়াচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। এক দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক মন্দা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়ার শিল্প আবারও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে, যা দেশের অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ডেনমার্কে জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ। এরপর ২০১০ সালের ৩০ নভেম্বর জার্মানিতে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে নিজেদের নাম লেখায় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। কিন্তু এ শিল্পে সম্ভাবনা থাকলেও ২০১১ সাল থেকে বৈশ্বিক মন্দার প্রভাব পড়তে শুরু করে দেশে। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই শিল্পে আরও স্থবিরতা নিয়ে আসে। তখন ক্রমাগত রপ্তানি আদেশ বাতিল করে বিদেশি ক্রেতারা। এরপর ২০২২ সাল থেকে বাংলাদেশ থেকে আবারও জাহাজ রপ্তানি শুরু হয়। চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতে রায়ান নামের একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করে ওয়েস্টার্ন মেরিন। এছাড়া আরও ৫টি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে এই শিপইয়ার্ডের। এর মধ্যে ২টি অয়েল ট্যাঙ্কার ও ৩টি ল্যান্ডিং ক্রাফট। আর চলতি মাসে ২টি টাগবোট রপ্তানি করছে দেশের প্রধান জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক এই প্রতিষ্ঠান। এখন পৃথিবীতে শিপবিল্ডিংয়ের একটা জোয়ার এসেছে। আমরা তো শিপবিল্ডিংয়ে এসেছি প্রায় ২০ বছর, কিন্তু আমরা আগাচ্ছি, কিন্তু অন্যরা আমাদের থেকে বেশি আগায় যাচ্ছে। সো আপেক্ষিক মিনিংয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে বলে মনে করছেন জাহাজ নির্মাণ সংশ্লিষ্টরা। ২০২৩ সাল থেকে নিয়ে ২০৩২ সাল পর্যন্ত এই ১০ বছরে ১৫,০০০-এর বেশি জাহাজ শুধু তাদের বয়স এবং পরিবেশগত কারণে স্ক্র্যাপ হবে। পলিসি, গভর্নমেন্টের কাজ হবে পলিসি, যেটা আপনার বিজনেস বান্ধব হতে হবে। ১, ২ নম্বর ব্যাংকের যে কাজগুলি প্র্যাকটিক্যাল হতে হবে। ৩ নম্বর যেহেতু এটা গ্রিন এমিটিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে গ্রিন ফান্ডটা এখানে দেওয়া উচিত। জাহাজ নির্মাণ শিল্প সম্প্রসারণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রয়োজন বলেও মনে করছেন জাহাজ নির্মাণ খাতে জড়িতরা। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।